আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত স্ক্রিন রেকর্ড ভিডিও আপলোড দিচ্ছেন, আপনার মোবাইল ফ্রেম পিএনজি গুগলে সার্চ দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আজকের ভিডিওটি দেখে যে কোনো মোবাইল ফোনের পিএনজি বানিয়ে নিতে পারবেন আপনি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যদি টেনে টেনে দেখুন তাহলে আপনি মোবাইল ফোনের পিএনজি বানিয়ে নিতে পারবেন না। এর জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন। আমি প্লে স্টোর ওপেন করলাম, করার পর সার্চ বারে গিয়ে লিখব পিক্সেল ল্যাব, PIXEL পিক্সেল ল্যাব লিখে সার্চ করব। পিক্সেল ল্যাব আইকনটি অলরেডি এসে গেছে। তো আসে যাওয়ার পর আমি পিক্সেল ল্যাবটি আগে ইনস্টল করে নিয়েছি। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করলাম, করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো পিক্সেল ল্যাব আসার আগে আমি একটু ব্যাক দিয়ে আমার প্রোফাইল মানে ফোনের একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর তো আমি আবার পিক্সেল ল্যাবে ওপেন করলাম। তো ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে স্ক্রিনশটটি নিয়ে এখন আসব পিক্সেল ল্যাবে। তো আমার স্ক্রিনশটটি আমি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটি অলরেডি সামনে এসে গেছে। পরে লেয়ার আইকনে ক্লিক করলাম, করার পর এটি লক করে দিলাম। দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে। তো লক হয়ে যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, পরে শেপস নামে একটা অপশন আছে, শেপসে ক্লিক করবেন। করার পর এই শেপসটি একটু টেনে এভাবে সমান করে দিবেন। দেওয়ার পর স্ক্রিনশটটি সমান করে দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর শেপের উপর ক্লিক করবেন। যেহেতু আমার সাদা, তো রেডিয়ান্সটা হালকা করে দিবেন। 3 রাখলে সবচেয়ে বেটার হয় রেডিয়ান্সটা। রাখবেন। আর ক্যাপাসিটি এটা ফুল আছে, 0 করে দিবেন। পর কালোটা কালো করে দিবেন। কালো যাওয়ার পর এটা টেনে এখন 10 রাখলে মোটামুটি সুন্দর হয়, 10ই রাখবেন। রাখার পর এটা আপনার ইচ্ছে মতো করে নেবেন। তো আমি ফুল রাখতে চাচ্ছি না, 70-69 রেখে দিচ্ছি। তো এখন হয়ে গেছে। পর টিক বাটনের উপর ক্লিক করে দিবেন। করার পর লেয়ার আইকনে ক্লিক করে এটি লক করে দিবেন। অলরেডি লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখন তো আমি একটি পাঞ্চুল ক্যামেরা নিয়ে আসব। পাঞ্চুল ক্যামেরা নিয়ে আসার জন্য আমি আগেই পাঞ্চুল ক্যামেরাটি ডাউনলোড করে রেখেছি। তো এটা আমি এখন এখানে জাস্ট বসিয়ে দিব। বসানোর জন্য প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আমার সেই পাঞ্চুল ক্যামেরাটি এখন আমি এখন দিয়ে দিব। তো আমার ক্যামেরাটা আমি নিয়ে আসছি, টিক বাটনের উপর ক্লিক করলাম। পর আমি এখন এটা সুন্দরভাবে কাস্টমাইজ করে, তো এটার উপর ক্লিক করবেন, একটু জুমিং হয়ে যাবে। এখন টেনে এটা লক করে দেন। টেনে আপনার মতো আপনি পাঞ্চুল ক্যামেরাটি বসিয়ে দেন। তো বসানো শেষ হয়ে গেলে এটার উপর ক্লিক করে দেন। দেখতে পাচ্ছেন অলরেডি
পাঞ্চল ক্যামেরাটি বসে গেছে। বসে যাওয়ার পর লক করে দেন। লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার মোবাইল ফ্রেমটি অলরেডি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। করার পর আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটি এই চক আইকনের উপর ক্লিক করে দেন। দেখতে পাচ্ছেন অলরেডি আপনার মোবাইল ফ্রেমটি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর কি করবেন, এটাকে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য শেপ আইকনে এই পাশে এটাতে ক্লিক করবেন। করার পর যে ট্রান্সপারেন্টে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমারটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন সেভ করার জন্য উপরে মেনুর মধ্যে একটি আইকন দেখতে পাচ্ছেন, আইকনে ক্লিক করবেন। সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন। পরে ডিফল্টে ক্লিক করে দিবেন। করার পর আলটা সিলেক্ট করে দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন।